দিদি সুদামা, সুদামা শুনতে পাচ্ছ আমার কথা? কবিরাজ মশাই, কবিরাজ মশাই সর্বনাশ হয়ে গেছে। কবিরাজ মশাই, আমার নাত বৌমার প্রায় 20 কাটা ফুটেছে। আপনি আপনি যে করে হোক ওকে বাঁচান। ওই দেখুন, ওই দেখুন। এই কাঁটা তো জঙ্গলের ভেতরে থাকে, এখানে কে ফেলে গেল? জানি না তো, জানি না, আমরা খেয়ালও করিনি। তা না তো কি এমন বিপদ হতে দিতাম কখনো? দেখুন, মেয়েটার অবস্থা খুবই খারাপ। আপনি দয়া করে কিছু করুন, আমার রাধা মাকে দয়া করে সুস্থ করে দিন। বৌদি তো অনেকক্ষণ ধরে সাড়াও দিচ্ছে না, কথাও বলছে না। কারণ বিষ ওনার শরীরে ছড়িয়ে পড়েছে। তাহলে 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 উপায় কবিরাজ মশাই, তাহলে উপায়? চিন্তা করবেন না, মাকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। কে কে আছে ওখানে? কেন মনে হলো কেউ ফলো করছে আমাকে? মনের ভুল হবে। তরি, আপনি কে? নাম দিয়ে কি কখনো মানুষ চেনা যায়? নামই বা কি এসে যায়? আজ এক নাম, কাল আর এক নাম। এরকম একটা নির্জন জায়গায় এই লোকটা, না না না, একে তো কিছুতেই সুবিধের মনে হচ্ছে না। আমি আসছি, আমার একটা কাজ আছে। যেতে তো হবেই সবাইকে, সময় এসে গেলেই যেতে হবে। কি বলছেন আপনি? কেন বলছেন এই কথাগুলোর মানে কি? বলছি যাবার সময় এসে গেছে। কোথায় যাওয়ার? ওই যে দূরে নদী, অনন্ত পথ চলে, কখনো কি থেমে থাকে? তোকেও যেতে হবে, ওই নদীর স্রোতের মতো বইতে হবে কঠিন পথ। ওনার মনে হয় মাথার ঠিক নেই। তরিকে এখানে রাখা সেফ হবে না। দেখুন, আমার একটা জরুরি কাজ আছে, প্লিজ যেতে দিন আমাকে। আসছি আমি। সব মোহমায়া কেটে যাবে, যা কিছু আছে সব হারাবে। এসব ননসেন্স কথা কেন বলছেন আপনি আমাকে? হ্যাঁ, ভয় দেখাতে চাইছেন? ভয় পাস না রে মেলা, এই যে ভাঙা গড়ার খেলা। তখন থেকে আমাকে এইসব কথা বলে যা। তরি, 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 হয়ে গেল তরি, 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 ঝড় আসবে, তরি। সুধা, সুধা, দিদি, দিদি কি হয়েছে? কবিরাজ মশাই, দিদি এরকম কেন করছে? কি হয়েছে ওর? কবিরাজ মশাই, আপনি সত্যি করে বলুন আমাকে, আমার নাত বৌমা ঠিক হয়ে যাবে তো? সত্যি কথা বলুন। তরি, তরি কোথায় তুই? তরি প্লিজ লুকিয়ে থাকিস না, চলে আয় এখানে।
তোরই আমাদের বাড়ি ফিরতে হবে, তোরই। এ তো বৃষ্টি নামবে, তোরই ঝড় আসছে, তোরই। তেজ, তোরই। এসব কোন প্রলয়ের ইঙ্গিত দিচ্ছ তুমি? সকাল থেকে তো সব ভালোই ছিল, তাহলে বিসর্জনের সময় হঠাৎ করে এরকম বিপদের দুর্যোগ কেন আসছে বলো তো? মা বলছি, তেজ আর তোরই ওরাও তো এতক্ষণে ফিরলো না। এদিকে তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে। আমার তো এবার খুব খুব ভয় করছে। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? তেজকে ফোন করো। যতক্ষণ না তেজ ফোনটা ধরছে ফোন করে যাও। না না, আমি এক্ষুনি গাড়ি বের করছি। রাত আমাকে এই অবস্থায় বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি গাড়ি বের করছি। বিষ ইতিমধ্যেই সারা শরীরে অনেকটা ছড়িয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ছড়িয়ে পড়বে। হয়তো হয়তো হাসপাতালে পৌঁছবার আগেই। না না, ও কথা আপনি মুখেও আনবেন না কবিরাজ মশাই। আমার দিদির কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি একটা ওষুধ তৈরি করে শেষ চেষ্টা করে দেখছি। এই মেয়ের ওপর যদি মা লক্ষ্মীর কৃপা থাকে তাহলে উনি ঠিক ওনাকে ফিরিয়ে দেবেন। না হলে এই বিষ ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়বে, কেউ আটকাতে পারবে না। না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। যে মেয়ে আমাদের পরিবারকে তার সর্বস্ব দিয়ে আগলায়, তাকে আমার চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে পারি আমরা? সুধাকে আমাদের কাছে ফিরিয়ে দিতেই হবে মাকে। এ কি করে সম্ভব? মা, যার জন্য আমি আবার একটা জীবন ফিরে পেলাম, তার এরকম হতে পারে না। ঠাকুর ঠাকুর ঠাকুর, তুমি কিছু একটা করো। তুমি আমার ক্ষতি করে দাও, কিন্তু আমার বৌদিকে ঠিক করে দাও ঠাকুর, প্লিজ। रोना मत बेटी, हाँ हम सब मिलके प्रार्थना करेंगे। अगर हम सब मिलके प्रार्थना करेंगे ना तो भगवान हमारी बात सुनेगी। इतना इतना कठोर नहीं है भगवान। আমার বিশ্বাস ওনার কিচ্ছু হবে না। ঠাকুর এই পৃথিবীতে ওনার মতন মানুষ খুব কম বানিয়েছে, তাই ঠাকুর নিজেই ওনার খেয়াল রাখবেন। আমি বলছি শুনুন, সুদাময়ী ম্যাডামের মতন সৎ সাহসী মানুষের সাথে ঠাকুর কখনো খারাপ করবেন না। দিদি, দিদি চোখ করলাম, তাকা আমার দিকে তাকা। মা তো রাতে ফোন করবে বল, আমি তখন মাকে কি উত্তর দেবো? তোর বোন তোর খেয়াল রাখতে পারেনি? হ্যাঁ, তো অপদার্থ বোন আমি যে নিজের দিদিকে বারবার বিপদে দেখাও, আমি তার কোনো খেয়াল রাখতে পারিনি। তাকা না আমার দিকে দিদি। সমুদ্র, সমুদ্র এতদিন তো আমার দিদি সবাইকে আগলেছে বলো। সব থেকে সাহসী তো ওই দিদি। সব ঝড় ধরাই তো তুই একাই সামলে নিস, তাহলে এই সামান্য একটু কষ্ট তুই কেন সহ্য করতে পারছিস না? তুই কেন তাকাচ্ছিস না বল? কি হয়েছে তোর? তাকা না আমার দিকে, তাকা। উত্তর দে আমাকে, চুপ করে থাকিস না এভাবে। উত্তর দে দিদি, আমাকে উত্তর দে। বৌদি, বৌদি চোখ খোলো, উত্তর দাও। আজকে তোমাকে, তোরই, দাদা ভাই, আমাদের সবার জন্য ঠিক হতে হবে বৌদি। বৌদি উত্তর দাও, চোখ খোলো, উত্তর দাও বৌদি। উত্তর দিচ্ছে না বৌদি। এই বিষ সারা শরীরকে অসাড় করে দেয় বাবা। এই মুহূর্তে ও কিচ্ছু শুনতে পাচ্ছে না, একটা ঘোরের মধ্যে আছে। তীব্র আওয়াজও ওর কানে পৌঁছবে না। তোরি, তোরি প্লিজ চলে আয় মা। তোরি, এটা লুকোচুরি খেলার সময় নয়, প্লিজ চলে আয় মা। তোরি, কোথায় গেল মেয়েটা? দাদা, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? শিগগিরই ফিরে যান। দুর্যোগের জন্য ওপরে বাঁধের জল ছাড়া হয়েছে, আপনি ওদিকে যাবেন না একদম। বাঁধের জল ছাড়বে? তার মানে তো নদীর জল বেড়ে এদিকটা ভেসে যাবে পুরো। তোরি, তোরি।